আমি এখন একটি আলুর জমিতে বসে আছি। মূলত এখানে আলুর রোগ পরিলক্ষিত হচ্ছে। দেখুন পাশাপাশি দুইটি গাছ রয়েছে, একটি গাছ একেবারে সতেজ সবুজ, কোনো ধরনের রোগের সিমটম নাই। আরেকটি গাছ পাতাগুলা কুকড়ানো, ফ্যাকাশে রঙের পাতা, দেখে মনে হচ্ছে রোগাক্রান্ত। আপনি পাশ দিয়ে হেঁটে যাবেন, অনেক দূর থেকেই দেখে বুঝতে পারবেন যে এগুলো রোগাক্রান্ত। মূলত এই যে রোগটি দেখছি এটি হচ্ছে আলুর একটি ভাইরাস জনিত রোগ। আমরা বলি হচ্ছে পটেটো লিপ রোল ভাইরাস। এই ভাইরাসের জন্য এই রোগটি হয়। এই রোগটি হওয়ার জন্য মূলত এই যে ভাইরাসটির কথা বললাম, এই ভাইরাসটি বীজের মধ্যে থাকে। আপনি যদি ভাইরাসে আক্রান্ত বীজ ব্যবহার করেন তাহলে সেই বীজ থেকে যে গাছ হবে সেই গাছের মধ্যে ভাইরাস চলে আসবে। আর এই যে ভাইরাস জমিতে অলরেডি চলে আসছে, এই ভাইরাসটি এই গাছ থেকে এই গাছে ভেক্টরের মাধ্যমে যাবে, বাহকের মাধ্যমে যাবে। অর্থাৎ এই গাছটিতে অলরেডি ভাইরাস চলে আসছে, হয়ে গেছে। এখন এই গাছ থেকে সুস্থ গাছেও আক্রান্ত হয়ে যাবে বাহকের মাধ্যমে। বিভিন্ন শোষক পোকা রয়েছে, এই পোকা যখন এই গাছে পাতার রস খাওয়ার জন্য বসবে তখন তার মুখের সাথে যে জীবাণু রয়েছে সেটি লেগে যাবে। সেটি যখন এই পোকাটি যখন আবার এই গাছে বসবে তখন এই গাছ থেকে ভাইরাস এই গাছে চলে যাবে। এভাবেই মূলত একটা জমিতে অসুস্থ গাছ থেকে সুস্থ গাছে রোগ ছড়িয়ে পড়ে। তাহলে এই রোগকে কন্ট্রোল করতে হলে প্রথমত আমাকে যেটা করতে হবে, রোগাক্রান্ত কোনো বীজ ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনি যে জমিতে দেখছেন যেরকম প্রবলেম রয়েছে, এই জমি থেকে কোনো আলু পরবর্তী বছরে চাষ করার জন্য বীজ হিসেবে রাখা যাবে না, কারণ তখন সেখান থেকে আবারও ছড়িয়ে যাবে। এই গেল হচ্ছে আমাদের কিছু প্রাথমিক মেজারমেন্ট। এরপর হচ্ছে ছড়িয়ে গেছে, এখন আমি কি করব? এখন যেটা করতে হবে, এটাকে কন্ট্রোল করতে হবে, না হলে পুরো মাঠ একেবারে নষ্ট হয়ে যেতে পারে। প্রাথমিক কাজ হচ্ছে এই যে গাছ আক্রান্ত হয়েছে এই গাছটিকে তুলে ফেলতে হবে। তুলে হয় মাটিতে পুঁতে ফেলতে হবে, না হলে পুড়িয়ে ফেলতে হবে, যেন এটার সংস্পর্শে কোনো পোকা না আসতে পারে, শোষক পোকা না আসতে পারে। এরপরে এই সমস্ত গাছে যেন শোষক পোকা বসে ক্ষতি না করতে পারে, অর্থাৎ ভাইরাস অন্য জায়গা থেকে নিয়ে এসে আমার এই গাছে ছড়াতে না পারে। এই জন্য এই পোকাকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য আমাদের করতে হবে কি, সিস্টেমিক টাইপের যে কীটনাশক বাজারে কিনতে পাওয়া যায়, যেমন ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক হতে পারে, কিংবা থায়ামেথক্সাম গ্রুপের কীটনাশক হতে পারে। অনুমোদিত মাত্রায় যদি আমরা এই আলু গাছে স্প্রে করতে পারি পাতার উপরে নিচে ভালো করে ভিজিয়ে, তাহলে দেখা যাবে যে আমরা এই পোকার হাত থেকে গাছকে রক্ষা করতে পারবো। এই পোকা নিজে যেমন গাছকে ক্ষতি করছে, পরোক্ষভাবে এই ভাইরাসে ছড়িয়ে দিচ্ছে। আমরা এই কাজটা করতে পারি। আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্নপূর্ণ অঙ্গীকার।